গুড মর্নিং এভরিওয়ান। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:45। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছি ডিম পাউরুটি। তো ছেলে মা ওরা সব মাখন দিয়ে পাউরুটি খেয়েছে আর আমি আবার ডিম পাউরুটি করলাম। আর দেখো অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছিলাম, একটুখানি কেটেও নিয়েছি। তো এখন এটা দিয়েই ব্রেকফাস্টটা করে নেবো, নিয়ে তারপর খাবো গরম গরম চা। এবার চলে এলাম বিছানা গোছাতে। আর কি বলো তো, ঘুম থেকে ওঠার সাথে সাথেই কম্বলগুলো সুন্দর করে পাট করে রেখে দিয়েছিলাম। আর এখন জাস্ট বালিশগুলো একটু জায়গা মতো করে দিলাম, দিয়ে গুছিয়ে নিলাম। আর আজকে আমার বাবার ছুটি, মানে ছুটি নিয়েছে, তো সেই জন্য বাবা মা রয়েছে, মানে গতকাল রাত্রেই এসছে। গতকাল রাত্রে ছিল, আজকে সারাদিন থাকবে, থেকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। তো দেখো বিছানা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেল। আর এরপর রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আমার বাবা সব কেটে কুটে রেডি করে দিয়েছিল। আর এই দেখো এটা কিন্তু কচু, তো আজকে কচুর তরকারি হবে। আর একসাথে 3টে গ্যাসই অন রয়েছে। পাশের গ্যাসে দেখো প্রেসারে আলু সেদ্ধ বসিয়েছি, আর তার পাশের গ্যাসটাতে মুসুর ডাল হচ্ছে। তো পেঁয়াজ ফোড়ন দিয়ে আজকে একটু মুসুর ডাল করলাম। আর কচুটা ভালো করে ভেজে নিলাম, নিয়ে এবার তরকারিটা করব। একটাই তরকারি করব, আর মাছ করব, মাছের ঝাল করব মেনলি। আর এখানে দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আর পাশের গ্যাসটাতে চাটনি হচ্ছে, মানে আমসত্ত্ব, খেজুর আর টমেটো দিয়ে আজকে চাটনি হবে। তো এবার দেখো আলু কচু সব কিছু দিয়ে তাতে মশলাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার সুন্দর করে কষে নিয়ে তারপর একটু কষা হলে এটা জল দিয়ে দেবো। আর আলুটা তো সেদ্ধ করাই আছে, খুব একটা বেশি ফোটানোরও প্রয়োজন নেই, অল্প একটু ফোটালেই হয়ে যাবে। তো একটু অল্প করে করে জল দিয়ে দিয়ে ভালো করে কষাচ্ছি, যাতে টেস্টটা ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে। তবে আমি কিন্তু কচু খাই না, ওই সোমনাথ খাবে, আমার বাবা মা খায়, আমার ছেলেও খায় না কচু। ওই মানে কি বলো তো, হয়তো একটা পড়ে গেল বুঝতে পারলাম না পাতে, তখন হয়তো খেয়ে নিই, কিন্তু বুঝতে পারলে একদমই খাই না। তো এবার দেখো জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আস্তে আস্তে হোক। তো তারপর আবার অন্যগুলো সব রান্না হচ্ছে। এদিকে দেখো ডালটাতে জলটা কমে গিয়েছিল, ডালে একটু জল দিয়ে দিলাম, আর ডালটা হয়েই গেছে মোটামুটি, এবার নামিয়ে নেবো। আর চাটনিটাও তাই, চাটনিতে মিষ্টি দিয়ে দেবো, দিয়ে এবার চাটনিটা নামিয়ে নেবো। মেনলি কি বলো তো, আমার বাবা থাকলে ডালটা করতেই হয়, তো বাবা ডাল না হলে খেতে পারে না। আমাদের তরকারি মাছের ঝাল এই সমস্ত দিয়ে খাওয়া হয়ে যায়, কিন্তু ছেলেও ডালটা খেতে ভালোবাসে, কিন্তু বাবার জন্য বিশেষ করে লাগে ডালটা। আর যেহেতু বাবা আছে, তোমাদের বললাম সকালবেলাই বুঝতে পেরেছো তোমরা, কারণ ব্রেকফাস্ট খাওয়ার পর চা হচ্ছে, মানে বাবা থাকলেই চাটা হয়, নাহলে তো সন্ধেবেলা একটা টাইমেই চা হয়। আর এই দেখো তরকারি পুরো রেডি। তো এরপর জাস্ট নামিয়ে নেব, নিয়ে তারপর মাছের ঝাল করব। আর একটা কথা হচ্ছে, এরপর আমার বাবা একটা স্পেশাল রান্না করেছে, সেটা হচ্ছে কি, একটা বেগুনকে ছোট ছোট করে কেটে পেঁয়াজ দিয়ে বলল বেগুনের ঝাল করবে। তো সে তো বেগুনের ঝাল তো হয়নি, সে বেগুন চচ্চড়ি হয়ে গেছে, মানে কি বিশ্রী টাইপের একটা। তাতে আবার দেখছি আমি আলু দিয়েছে। তো মেনলি মাছটা ভাজছিল, তো তখনই আমি আবার স্নান করতে গিয়েছিলাম, তো যার ফলে সেগুলো আর ভিডিও করা হয়নি। আর কি বলো তো, মাছটা ভেজে সর্ষে দিয়ে ঝাল হয়ে গেছে। আর তারপর আমার বাবা বেগুনকে ছোট ছোট করে কেটে পেঁয়াজ দিয়ে বললো খুব সুন্দর টেস্টি নাকি হয়, বেগুনের ঝাল করবে শুধু, তার মধ্যে আবার দেখছি আলুও দিয়েছে। এবার আলুগুলো গলতে গিয়ে চাপা দিয়ে দিয়েছে, ব্যাস বেগুনটা পুরো ভাজা বা ঝাল নয়, পুরো চচ্চড়ি হয়ে গেছে।
আর খেতেও সেরকম কী যে করেছে কি জানি, আর আমি তো খাইনি, ছুঁইও নি, নিজেই খেয়েছে। আর ওরম কিরকম একটা বিশ্রী টাইপের হয়ে গিয়েছিল খাবারটা। তো যাই হোক, কী আর করা যাবে, মাঝে মধ্যে ওরকম করে, বলে যে এটা করব সেটা করব। এবার আমি থাকলে হয়তো জিনিসটা বলে দিই যে এটা এরকমভাবে করতে হবে, বা করে, এক এক সময় করে না বলাটা ভুল হবে, কিন্তু হঠাৎ করে নতুন কিছু করতে গেলে এবার কি বলো তো, যারা রান্না করে নিত্যদিন তাদের যে ধরনের আইডিয়া আছে, যারা মাঝে মধ্যে করে তাদের কখনোই সেটা সম্ভব নয় থাকা। তো ওই জন্য যাই হোক, দেখো যা হয়েছে হয়েছে, চলো। আর এখন ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এবার বাসনপত্র রয়েছে প্রচুর, সেগুলো আবার মাজবো। আর গ্যাসের ওপরের চাপাগুলোকেও সব সাইডে রেখেছি, সেগুলোও মেজে নেবো। আর কি বলতো, গ্যাস পরিষ্কার, বাসন মাজা, এগুলো তো রোজ রোজ শেয়ার করা হয় না। মেনলি এবার দেখো, শেয়ার করা হয় না মানে এই তো নয় যে আমরা বাসন মাজি না, কারণ কত বাসন জমিয়ে রাখবো, এটা কি সম্ভব নাকি? তো না মানে এটা হতে পারে হয়তো কারোর মনের মধ্যে যে কই বাসন মাজা তো শেয়ার করে না, বা গ্যাস পরিষ্কার তো শেয়ার করে না। কিন্তু দেখো, বাসন তো রোজই 4 বার করে মাজতেই হচ্ছে, নাহলে প্রচুর বাসন জমে যাবে। এবার দেখো, রোজ দিন কি একই জিনিস শেয়ার করতে ভালো লাগে? আর এখন দেখো চা নিয়ে বসে পড়েছি। মেনলি চা করে সবার চা খাওয়া হয়ে গেছে, আর আমি ফোনটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, ভিডিও করব সেটাও ভুলে গেছি। তো দেখো, সবার চায়ের কাপ কিন্তু খালি, শুধু আমার কাপেই চা রয়েছে ভর্তি। তো কী আর করবো, এখন চাটা একটু বিস্কুট দিয়ে খেয়ে নিই। আর সবাই তো ভীষণ ব্যস্ত, কী ব্যস্ততা তোমাদের একটু দেখাই, দাঁড়াও। সবাই বলতে আমার মা বাবা বিশেষ করে, এই দেখো ছুটে ছুটে আসছে। মানে সত্যি, মানে আমরা তো বোধহয় 1 বছর যাবৎ এসে গেছি, তার মধ্যে কতবার যে বিয়ে হলো এদের, কতবার যে মরে যাচ্ছে, একবার এর সাথে একবার ওর সাথে, মানে কী যে হচ্ছে এইসব সিরিয়ালগুলো। মানে আমি তো সত্যি কথা এখন সিরিয়াল দেখা বন্ধই করে দিয়েছি। না বাবা, বেশি বলা ঠিক নয়, সিরিয়াল সম্বন্ধে এই সমস্ত বললে আবার সিরিয়াল কোম্পানিগুলো আমাকে ধরে না পেটানো শুরু করে দেয়। যাই হোক, যার যেটা ভালো লাগে, আমার তো একদম বিরক্ত লাগে সিরিয়াল দেখতে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11টা 10। তো কি বলো তো, সন্ধ্যের টাইমটা একটু ফাঁকা ছিলাম, তো তার জন্য ভালো করে সাজগোজ করে একটু রিলস বানাচ্ছিলাম, মানে শর্টস যেগুলোকে বলে, ইউটিউব শর্টস। তো সেগুলো বানাচ্ছিলাম। মেনলি কি বলো তো, একদমই সময় ওঠে না, মানে ঘরের কাজকর্ম সব কিছু কমপ্লিট করে তারপর আর সময় হয় না যে এই সমস্তগুলো করব। আর আজকে একটু সময় ছিল, তো তার জন্য একটু এই সমস্ত দিকে ব্যস্ত ছিলাম। আর এরপর খাওয়া দাওয়া হবে। আর আজকে রাত্রিবেলা মুড়ি খাওয়া হবে, কারণ আমার শরীরটা একদমই ভালো নেই, আমি রুটি খাবো না। অন্যদিন নাহলে রুটি খাই, কিন্তু আজকে মুড়ি খাবো। আর এখনও আমার খাওয়া হয়নি, তো এখন খাওয়া দাওয়া করবো। আর চলো, এখন অনেক রাত্রি হয়ে গেছে, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো গুড নাইট, টাটা। আবার তোমাদের সাথে দেখা হবে আগামী দিন আরও একটা নতুন ব্লগে। টাটা।